সকাল সকাল কাকু আমার যে চশমাটা ভেঙে গিয়েছিল সেটাই দিতে এসেছিল। আর এই যে পুজোর ভোগটা যেটা বাকি ছিল যাতে কারোর পা না লাগে তাই পুকুরে ফেলে দিয়েছিলাম। আর এই যে আমার নিউ বিজনেস, শাড়ি বিজনেস। আর শাড়িগুলো নিয়ে আমি দোকানে যে ছোট্ট ঘর ছিল সেখানেই পেতেছি। আমার ফার্স্ট কাস্টমার ছিল এই যে কিউট পাপ্পিটা। তো ওকে আমি পার্লেজি ঘুষ দিয়েছিলাম, মা মার কাজ করছিল আর বাইরের ওয়েদারটা দেখো, জাস্ট ওয়াও। আর আমার ফার্স্ট কাজ যেটা, হ্যাঁ অফকোর্স খাওয়া। তো আমি ফার্স্ট যে খাবারের প্যাকেট সেটা ছিঁড়তেই পারছিলাম না, তো মা কেটে দিয়েছিল। ফার্স্ট কাস্টমার এসেছিলো আর এই যে মালবেরি শাড়িটা ছিল না সবুজ কালারের, সেটাই নিয়েছিল। আর আমি আরা কাজ বাড়া করে দিয়েছি, ধূপের প্যাকেটটাই ছিঁড়ে দিয়েছি আমি। তারপর সেকেন্ড নাম্বারের আলুর ভুজিয়ার প্যাকেটটা আমি কেটে নিয়েছিলাম। কাস্টমার আসুক চাই না আসুক, খাওয়াটা কোনো দিন আটকানো যাবে না। তারপর সেকেন্ড আর থার্ড কাস্টমারের পছন্দ ছিল গ্রাউন্ড, ওদের কাছে দুটো গ্রাউন্ড বিক্রি করে দিয়েছি। এবার নিজের হাতে 2 টাকা ইনকাম করার যে মজাটা, সেটা মজাই আলাদা। আর তারপর বাড়িতে এসে খেয়ে দিয়ে একেবারে ঘুম দিয়েছিলাম। তারপর সন্ধ্যেবেলা একেবারে দোকানে গিয়েছিলাম। দোকানে গিয়ে আমার ফার্স্ট কাজ, যেটা তোমরা সবাই জানো, খাওয়া। তো আমি খেয়ে নিয়েছিলাম। আমার মা আমার কোনো দিন খেতে বাধা দেয় না, তোর যা ইচ্ছা তুই সেটাই খা, আমার মা বলে। তাই আমি খাচ্ছিলাম, আবার চিপস খেয়ে নিচ্ছিলাম। আর পাড়ার লোক কে কোথায় কী যাচ্ছে সব আমি দেখছিলাম, মানে পাড়ার কাকিমাদের সাথে গসিপটা কিন্তু ভালোই করা যাবে। আর এই যে সন্ধ্যাবেলা একটাও কাস্টমার আসেনি, তাই মুডটা একটু অফ ছিল। কিন্তু বাড়ি গিয়ে না কোকো আমার পুরো মুডটা ঠিক করে দিয়েছে। ও জাস্ট আমি বাড়ি যাইনি বলে ও কীরকম ছটপট করছে দেখো। তাই ওকে আমি একটু কোলে নিয়ে একটু ভালো করে আদর দিয়েছিলাম। তারপর ওকে এই যে হাত দিয়ে খাইয়েছি। ও কোনোদিন মাটি থেকে খায় না জানো, ছোটোবেলা থেকে আমি হাতে করে খাওয়ানোর অভ্যেস করেছি। তারপর একটু কাজ করার অ্যাক্টিং করছে না, এই যে বিছানাটা যেমন হালকা পাতলা ট্রান্সলেশন করিয়ে নিয়েছি। আর তারপরে এই যে গোবিন্দভোগ চালের খিচুড়ি দিয়ে আলু ভাজা। সাবস্ক্রাইব ফর মোর।